আদম আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করলেন তখন তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফার সৃষ্টি করতে চাই। সূরা আল বাকারা আয়াত ৩০। ফেরেশতারা বিনয়ের সঙ্গে বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ঝগড়া করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহ তাআলা বললেন, আমি জানি যা তোমরা জানো না। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন। কোথাও লাল, কোথাও কালো, কোথাও সাদা, আবার কোথাও হলদে। তাই আদম আলাইসাল্লামের সন্তানদের রঙও ভিন্ন ভিন্ন হল। সেই মাটি দিয়ে আল্লাহ এক সুন্দর আকৃতির মানুষ তৈরি করলেন। তারপর সেই দেহ কিছু সময় প্রাণহীন অবস্থায় রাখলেন। এরপর আল্লাহ তাআলা নিজের আদেশে আদম আলাইহিওয়াসাল্লামের দেহে রুহ অর্থাৎ প্রাণ ফুঁকে দিলেন। সঙ্গে সঙ্গে তিনি জীবিত হয়ে উঠলেন, নড়াচড়া শুরু করলেন এবং আল্লাহর কুদরতের নিদর্শন দেখলেন। আল্লাহ আদম আলাইহিওয়াসাল্লামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। তারপর ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করল, কিন্তু ইবলিস অর্থাৎ শয়তান অহংকার করে সেজদা করল না। এজন্য আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখা হল। তারপর আল্লাহ তার জন্য একজন সঙ্গী সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিসসালাম। দুজনেই জান্নাতে সুখে শান্তিতে থাকতে লাগলেন। আল্লাহ তাদের বলেছিলেন, তোমরা জান্নাতের সব কিছু খেতে পারো, কিন্তু ওই গাছের কাছে যেও না। কিন্তু শয়তান ধোঁকা দিল, ফলে তারা নিষিদ্ধ ফল খেল। এ কারণে তাদের পৃথিবীতে পাঠানো হল। আল্লাহ বললেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। সেখানেই তোমরা বসবাস করবে, মরবে এবং সেখান থেকেই উঠিয়ে আনা হবে। এভাবেই শুরু হল মানবজাতির ইতিহাস, আদম আলাইহিওয়াসসালাম থেকে আমাদের সৃষ্টি ও বংশধারা। ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।